যারা এই গুরুত্বপূর্ণ ভিডিওটি দেখার জন্য ক্লিক করেছেন, ভিডিওটি দেখতে লাইক দিয়ে কন্টিনিউ করা অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম বন্ধুরা, বরাবরের মতো আবারও দুর্দান্ত একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হচ্ছি। বন্ধুরা, সকল ব্যাংক গ্রাহকদের জন্য জরুরি নির্দেশনা দিল সরকার। বন্ধুরা, দেখতেই পাচ্ছেন এখানে বলা রয়েছে প্রচলিত ব্যাংকে বন্ধ হচ্ছে ইসলামী ব্যাংকিং। এছাড়াও দেখতেই পাচ্ছেন বন্ধুরা, দ্য ডেইলি স্টার বাংলায় কিন্তু এই আপডেট নিউজটি প্রকাশ করা হচ্ছে। আজকের এই ভিডিওটির মাধ্যমে এই গুরুত্বপূর্ণ প্রতিবেদনটি দেখার চেষ্টা করবে। তাহলে চলুন মূল ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, মূল ভিডিওটি শুরু করার আগে বরাবরের মতো ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে, আপনি যদি আমাদের এই পরিবারের নতুন দর্শক হয়ে থাকেন, এরকম নতুন নতুন গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পেতে। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় বন্ধুরা, প্রতিবেদনে উল্লেখ করা হচ্ছে খরচা ইসলামী ব্যাংক কোম্পানি আইন 2024 অনুসারে একটি ব্যাংক প্রচলিত ব্যাংকিং এর পাশাপাশি ইসলামী ব্যাংকিং চালিয়ে যেতে পারবে না, কেননা কেন্দ্রীয় ব্যাংক চায় প্রচলিত ও শরিয়া ভিত্তিক ব্যাংকগুলোর জন্য সমান ক্ষেত্র তৈরি হোক। গত জুন পর্যন্ত 30 প্রচলিত ব্যাংক তাদের 33 শাখা ও 688 অঞ্চলের মাধ্যমে ইসলামী ব্যাংকিং সেবা দিয়ে এসেছে। আইন কার্যকর হলে ব্যাংকগুলোকে ব্যবসার ধরন পরিবর্তন করতে হবে অথবা ইসলামী ব্যাংকিং সেবা দেওয়ার জন্য সহযোগী প্রতিষ্ঠান গঠন করতে হবে। খরচা আইন তৈরি কমিটির প্রধান বাংলাদেশ ব্যাংকের সহকারী মুখপাত্র মোহাম্মদ শাহরিয়া সিদ্দিকী বলেন, প্রচলিত ব্যাংকগুলো যদি ইসলামী ব্যাংকিং সেবা দেয় তাহলে প্রচলিত ও শরিয়া ভিত্তিক ব্যাংকগুলোর জন্য সমান সুযোগ থাকে না। এরপর দেখতে পাচ্ছেন বিশ্বব্যাপী এই প্রথা চললেও কয়েকটি দেশে ইসলামী ব্যাংকিং রাখার নিয়ম আছে। প্রচলিত ও ইসলামী ব্যাংকিংয়ের মাধ্যমে মৌলিক পার্থক্য সুদ। প্রচলিত ব্যাংকগুলোর সুদ দেয়া বা নেয়া, শরিয়া ভিত্তিক ব্যাংকগুলোর মুনাফা ভাগাভাগি করে। 1983 সালে দেশে শুরু হওয়া শরিয়া ভিত্তিক ব্যাংকিং আইন বা কার্যকর দিক নির্দেশনা ছাড়াই দ্রুত জনপ্রিয় হওয়া প্রেক্ষাপটে এই খসড়া প্রয়োজনীয়তা দেখা দিয়েছে। গত জুন পর্যন্ত ব্যাংকিং খাতে মোট সম্পদের 23.65% আমানতের, 26.23% ও বিনিয়োগের 28.24% ইসলামী ব্যাংকিংয়ের। বর্তমানে শরিয়া ভিত্তিক 10টি পূর্ণাঙ্গ ব্যাংক আছে। এগুলোর মধ্যে কয়েকটি ব্যাংক সাম্প্রতিক বছরগুলোয় অনিয়ম ও আর্থিক কেলেঙ্কারিতে জড়িয়ে পড়েছে। তিনি আরও বলেন, খসড়া তৈরির কমিটি শরিয়া ভিত্তিক ব্যাংকগুলোর জন্য কেন্দ্রীয় ব্যাংকের বিদ্যমান বিধান ও অন্যান্য দেশের ইসলামী ব্যাংকগুলোর আইন পর্যালোচনা করে আন্তর্জাতিক ব্যবস্থার সঙ্গে সামঞ্জস্য রেখে খসড়াটি তৈরি করেছে। গত 9 অক্টোবর গভর্নর অনুমোদিত খসড়াটির উপর মতামত নিচ্ছে ব্যাংকিং নিয়ন্ত্রণ সংস্থা। বর্তমানে যে 30 প্রচলিত ব্যাংক ইসলামী ব্যাংকিং সেবা দিচ্ছে, আইন কার্যকর হওয়ার 6 মাসের মধ্যে সেগুলোকে লিখিতভাবে কেন্দ্রীয় ব্যাংকে তাদের পছন্দের ব্যাংকিং ব্যবস্থা সম্পর্কে জানাতে হবে। এরপর ব্যাংকগুলো পূর্ণাঙ্গ ইসলামী ব্যাংক হতে অথবা শরিয়া ভিত্তিক কার্যক্রম বন্ধ করতে 3 বছর সময় পাবে। বিশেষ ক্ষেত্রে মেয়াদ 1 বছর বাড়ানো যেতে পারে, তবে দায় পরিশোধ না হওয়া বা আমানত ও ঋণের মেয়াদ শেষ না হওয়া পর্যন্ত ব্যাংকগুলো অন্য ধরনের ব্যাংকিং ব্যবস্থা চালিয়ে যেতে পারবে। এই আইনে নিবন্ধিত হওয়া ইসলামী ব্যাংকের নামে ইসলাম শব্দটি ব্যবহার করতে হবে। ইসলামী ব্যাংকিং সেবা দেওয়া ছাড়া অন্য উদ্দেশ্যে সহযোগী প্রতিষ্ঠান গঠন বা সহযোগী প্রতিষ্ঠানের রূপান্তরের উদ্দেশ্যে ইসলামী ব্যাংকিং প্রতিষ্ঠান বিদ্যমান প্রতিষ্ঠানের নিয়ন্ত্রণে থাকা শেয়ার কিনতে পারবে না। আইনের অধীনে কেন্দ্রীয় ব্যাংক শরিয়া উপদেষ্টা পর্ষদ গঠন করবে। যে ব্যবসায় শরিয়া অনুমতি নেই সেখানে ইসলামী ব্যাংক জড়িত হবে না। এখানে দেখতে পাচ্ছেন মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও অ্যাসোসিয়েশন অফ ব্যাংকার্স বাংলাদেশ এবিবি সাবেক চেয়ারম্যান সৈয়দ মাহবুবুর রহমান বলেন, আমরা আইনটিকে স্বাগত জানাই, এটি দরকার, তবে প্রচলিত ব্যাংকগুলো ইসলামী ব্যাংকিংয়ের উপর নিষেধাজ্ঞা দেওয়ার এটা সঠিক সময় নয়। 2-3টি ব্যাংক ছাড়া শরিয়া ভিত্তিক ব্যাংকগুলোর আর্থিক অবস্থা ভালো নয়। তিনি আরও বলেন, এই অবস্থায় বিধিনিষেধ দেওয়া হলে প্রচলিত ব্যাংকে গ্রাহকরা উপযুক্ত বিকল্প পাবে না, তারা ক্ষতিগ্রস্ত হবে। এখন ইসলামী ব্যাংকিং শাখা ও পূর্ণাঙ্গ ইসলামী ব্যাংকগুলোর চেয়ে ভালো করেছে বলে মনে করেন তিনি। তার ভাষ্য, স্ট্যান্ডার্ড চার্টার্ডের মতো বিদেশি ব্যাংক প্রচলিত ও ইসলামী ব্যাংকিং দুটোই চালু রেখেছে। যদি আলাদাভাবে হিসাব রাখা যায় তাহলে ইসলামী ব্যাংকিংয়ের সমস্যা নেই। সৈয়দ মাহবুবুর রহমান বলেন, বাধা দেওয়ার চেয়ে নির্দেশিকা ও তদারকি গুরুত্বপূর্ণ। ঢাকা বিশ্ববিদ্যালয় ব্যাংকিং অ্যান্ড ইন্স্যুরেন্স বিভাগের অধ্যাপক ও সাবেক চেয়ারম্যান মোহাম্মদ মঈনুদ্দিন বলেন, দেশে প্রচলিত ব্যাংকগুলো যখন দেখলো বেশি মুনাফা ও গ্রাহক পাওয়ার সম্ভাবনা আছে তখন তারা ইসলামী ব্যাংকিং শাখা ও উঞ্জ খুলে। তিনি আরও বলেন, এসব ধারাসহ আইন পাশ হলে ব্যাংকগুলো বিশেষ দিকে মনোযোগ দিবে, তাদের বিনিয়োগও বাড়বে। প্রাথমিকভাবে তা ইতিবাচক। তার মতে, দীর্ঘ সময় বাধা দেওয়া উচিত নয়। যখন বাধা থাকবে না তখন সেবার মান ও প্রতিযোগিতা বাড়বে। প্রতিযোগিতা না থাকলে সেবার মান খারাপ হওয়ার সংখ্যা থাকে। অর্থনীতির আকার বিবেচনায় দেশের অনেক ব্যাংক থাকায় কয়েকটি ব্যাংক একীভূতকরণ ও অধিগ্রহণ বা অবসায়ন প্রক্রিয়ায় আওতায় আসতে পারে বলে মনে করেন তিনি। তো প্রিয় বন্ধুরা, এই ছিল মূলত আজকের আপডেট ভিডিও। এই বিষয়ে যদি আপনাদের কোনো ব্যক্তিগত মতামত থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।